নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ 23শে সেপ্টেম্বর সোমবার। সবার আগেই আমি আমার ভাঙ্গা গলার স্বরের জন্য ক্ষমা প্রার্থী। ভীষণ ঠান্ডা লেগেছে। যাই হোক, বাইরের পরিবেশ ভীষণ ভালো, রোদ ঝলমলে একটি দিন। তবে আমাদের মনে একটা চাপা কষ্ট কাজ করছিল, তাই কোনো কিছুতেই খুব একটা শান্তি খুঁজে পাচ্ছিলাম না। কারণ আজকে আমি যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমাদের সাথে গ্রীষাদের এই দেশে শেষবারের মতন দেখা করবার সুযোগ পাওয়ার দিনের ভিডিও। আজকে রাতে গ্রীষাদেরকে আমাদের ঘরে ডিনার করতে নিমন্ত্রণ করেছি। আর রান্নার মধ্যে একদম সিম্পল মেনু: তাওয়া রুটি, কসুরি মেথি চিকেন আর রসগোল্লা। রসগোল্লাটা কালকে বানিয়ে রেখেছি, রুটিগুলো রাতে বানাবো। আর এখন চিকেনটা বানাচ্ছি। চিকেন রান্নার ব্যাপারে আলাদা করে কিছু প্রিপারেশন নেই, সিম্পল একটা রেসিপি। তবে রান্নাটা হতে থাকুক, চলুন আমি আপনাদের সাথে একটু গল্প সেরে ফেলি। আমরা এখানে আসার পর থেকে আমাদের এই দূর দেশে পরিচিতি বলতে একমাত্র গ্রীষাদের ফ্যামিলিটাই ছিল। তবে সেপ্টেম্বরের 19 তারিখে, অর্থাৎ এটি যেই দিনের ভিডিও, তার মাত্র কদিন আগেই কিট্টুরা বুদাপেস্টে চলে এসেছে। সত্যি বলতে, যেহেতু গ্রীষাদের বাড়ি মুম্বাইতে, তাই দেশে ফিরে গিয়েও যে দেখা হওয়ার খুব একটা স্কোপ আমরা পাবো তা নয়। আর তাছাড়াও গৌরব ভাইদেরও অন্য নতুন কোনো দেশে চলে যাওয়ার সুযোগও আসতে পারে। তাই সব দিক মিলিয়ে আবার কবে ওদের সাথে আমাদের দেখা হবে, আদেও কখনো দেখা হবে কি না সেটাও ঠিক নেই। তাই ভাবলাম একত্রে সময় কাটানোর জন্য বাইরে কোথাও না গিয়ে নিশ্চিন্তে একটু কথা বলার জন্য আর গ্রীষার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জন্য ওদেরকেই আমাদের ঘরে ডিনারে ডেকে ফেলি। যেমনই ভাবা তেমনই কাজ। তবে গৌরব ভাই এখানে 5 বছর ধরে রয়েছে, তাই তার পরিচিতি এই দেশে অনেক। ওই কারণে ওদের এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ হয়েই চলেছে। তবুও যে ওরা আমাদের জন্য একটা বেলা বার করতে পেরেছে, তাতে আমরা খুব খুশি হয়েছি। গ্রীষাকে আমি ওর জন্মের 1 মাস পর থেকেই দেখছি, তাই ওর সাথে আমার ভাষার মিল না থাকলেও ওর প্রতি আমি একটা টান অনুভব করি। কথাবার্তা, দেখা সাক্ষাৎ বারবার না হলেও কন্ট্যাক্টটা সবসময় থেকেছে, আর সেটা রাখার চেষ্টাও করব আমরা সারা জীবন। আর এদিকে নানা রকম গল্পের সাথে সাথে চিকেন রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবারে শুধু একটু বেশি করে মেথি পাতা দিয়ে দেব। আমি আবার তেজস্বীকে জিজ্ঞাসা করে নিয়েছি যে ওদের কারো এই মেথি পাতায় অ্যালার্জি আছে কিনা। পরশু ভোরে আবার ওরা নতুন দেশে ঘুরতে যাবে, তাই সব দিক চিন্তা করেই রান্নাটা করলাম। ফিরে যাওয়ার আগের 2 সপ্তাহ টানা ছুটি নিয়েছে, আর এখন নানা দেশে ঘুরছে সবাই মিলে। এটা একদিকে ভালো, যাওয়ার আগে মন ভরে ঘুরে নেওয়ার সুযোগটা পেল। তবে ওদের বড্ড বেশি দৌড়ঝাঁপ চলছে সব মিলিয়ে। আর এই হলো চিকেন রান্নার ফাইনাল লুক। সবশেষে একটু বাটার দিয়ে দিলাম। দেখতে তো বেশ সুন্দর হয়েছে, দেখা যাক গ্রীষার কেমন লাগে। সে আবার চিকেন খেতে খুব ভালোবাসে। আর এখন সন্ধ্যা 6:45 মতন বাজে। সৌভিকের অফিস শেষ হতে 7টা বেজে যায়, তাই ওরা আজকে 7টার দিকেই আসবে। তার মধ্যে ওদেরও প্যাকিং শুরু হয়ে গেছে। আর তো মাত্র হাতে গোনা কটা দিন রয়েছে বলুন। তবে জানেন তো, আমি রুটিগুলিও করে নিয়েছি, আর সেগুলিকে অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে রাখলাম। খাওয়ার আগে আগে একবার গরম করে নেব। আসলে কি বলুন তো, রুটি করতে বেশ খানিকটা সময় লাগে। আর গ্রীষা এলে এক মুহূর্তও আমাকেও ছাড়ে না। যতক্ষণ থাকবে খেলবে, গল্প করবে, কার্টুন দেখবে, যা করবে আমার সাথেই। আর আমিও চাই ওদের সাথে আজকে সম্পূর্ণ টাইমটা স্পেন্ড করতে, তাই রান্না বান্নার পার্ট আগে থেকেই চুকিয়ে রাখলাম। আর আজকেই মনে হয় এই বছরের শেষ দিন বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে ইউজ করছি, কারণ বিকেল থেকে এখন একটু একটু ঠান্ডা লাগতে আরম্ভ করে। বাইরেটায় আজকেও বসতে পারবো কিনা জানি না, কিন্তু গ্রীষা আবার এই সোফা সেটটায় বসে কাচের ওয়াল দিয়ে ভেতরে বসে থাকা বাবা মাকে দেখে খেলা করতে খুব ভালোবাসে। তাই বিশেষ করে ওর জন্যই আজকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা গুছিয়ে নিলাম। আর কদিন পরে তেজস্বীর জন্মদিনও রয়েছে। তখন ভেবেছিলাম দেখা করতে যাব, কিন্তু তখন আবার তারা বাইরে ঘুরতে যাবে। যাই হোক, আর এখন ওদের যাওয়ার আগে প্যাকিং করবার অনেক জিনিস, তাই নতুন করে কোনো কিছু গিফট ওদের জন্য আনিনি, শুধু এই চকলেটগুলো এনেছি। আর গ্রীষা লিডিলের মিনি ব্রাউনি খেতে খুব ভালোবাসে, সেটাও এনে রেখেছি। খাবার জিনিস চট করে খেয়ে নিলেই শেষ, টেনে নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই।
এমনিতেও ওরা সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসে। ওই যে নিচের মেন গেট থেকে গৌরব ভাইরা কল করেছে। সৌভিক ঘর থেকেই আমাদের অ্যাপার্টমেন্টের মেন গেট ওপেন করে দিল। এটা অনেক বড় একটা সুবিধা আমার ঘরের। যাই হোক, চলুন ওদের ওয়েলকাম করি একসাথে। हेलो, आज मैं कैमरा के साथ रेडी हूँ। हेलो। Oh my God! Thank you so much. For you with love, Chachu and Daddy. Thank you. Thank you. ओ हमारे शोभिक का फ्रेंड आया है, उसका फैमिली के साथ। ये चिकन बनाएंगे मैंने। हाँ, चलेगा। क्यूट है। वैसे भी इंडिया से है क्या? ओके ओके ओके। इसकी ऑलमोस्ट 20 सेम एज। ये लोग आए हैं थर्सडे को रात। कि मैं यूएस जाके ना मुझे इतना अच्छा लगा जगह। मैं टेक्सास में था। टेक्सास इज लाइक द बेस्ट सिटी आई एवर बीन टू, द बेस्ट प्लेस आई एवर बीन। किसी को बोलते हैं लेकिन यूरोप में जो भी जहाँ पे रहा है कहीं पे भी रहा, कोई एम्स्टर्डम में है तो वो उसके लिए एम्स्टर्डम इज द बेस्ट। यूएस वाले खाली तुमको पैसा गिनाए। यहाँ से जो पोलैंड से है ना, तो मैंने पूछा था तो पोलैंड के साइड से बुदापेस्ट वाली वाइब नहीं है, पर अच्छा यूरोप में है ना। हाँ। सही बात है। मतलब एक एक जगह पे एक एक टाइप का वाइब मिलेगा। हाँ, वाइब मिलेगा। पोलैंड के थोड़ा डेवलप्ड भी है। हाँ। वो ऐसा बुदापेस्ट में ऐसा थोड़ा एंशिएंट वाला फीलिंग आता है। अगर तुम ग्रीन ब्रिज जाओगे या जो डीआई फेरेंस जाओगे तो वो वैसे नहीं आता सब जगह। हाँ। और यूएस तो इतना बड़ा है, तुम्हें स्काई स्क्रेपर्स दिखेंगे अगर प्रॉपर। वही, और यूएस में जाकर গ্রিসা এমনি সময় কার্টুন দেখতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের ঘরে এসে ওই হ্যাপি বার্থডে লেখা বেলুনটা নিয়ে খেলতে দারুণ ভালোবাসে। এই বেলুনটা কিট্টু বুড়িরও হেব্বি পছন্দের। তবে আমরা গ্রিসাদের আগের দিনের আসা সব ছবিগুলি টিভিতে দেখছিলাম, আর নিজের ছবি দেখে গ্রিসার আনন্দটা দেখুন একটু। कौन है? ग्रीशा। ना वही कौन है? ये बैठी है ना ग्रीशा। हाँ? बहुत खुश हो गई। ये नाटक नोरा नो। कौन है? वाओ। ना, इतने स्टिक। हाँ ठीक है, तू स्पून दे। गिव मी द स्पून। ईशा हु इज दैट? छोटी मारे। नो छोटू। ও স্পুন দিয়ে দেখা গেছে যে ওটা ये वो देखो नहीं आ रहा। ये फ्रांस काफ्का का वो मतलब स्कल्पचर है, वही डिजाइन किया है। अरे ये है। আমাদের ঘরের নানা সময়কার ক্রাফট বিয়ার আর কোল্ড ড্রিঙ্কসগুলোর ক্যানগুলো দিয়ে গ্রিসা কি সুন্দর পিরামিড বানিয়ে চলেছে দেখুন। আজকে সুপ্রতিম দাদা আর রিয়া দুজনেরই অফিস ছিল, তাই ওরা আসতে পারেনি, নাইলে আজকে দুই পুচকেটার দেখা হয়ে যেত। আর কি করা যাবে। আর এদিকে গ্রিসাকে নিয়ে আমরা একটা পারফেক্ট গ্রুপ ফটো তোলার জন্য কত কিছু করছি দেখুন। এই বাচ্চাগুলো তো বোঝে না কোন দিকে তাকাবে, কোন দিকে যাবে, আর আমরা বেচারিদেরকে এই করো সেই করো বলতে থাকি। তার মধ্যে গ্রিসার পছন্দের কার্টুন চলছিল টিভিতে, ওই জন্য তার আর ক্যামেরার দিকে ধ্যানই নেই। তবে ফাইনালি ছবিগুলো বেশ ভালো এসেছে। Isha, say hi. Say hi to the camera. Hello. One second. Isha, whose baby is this? It's my baby. Sim, it's my baby. This is my baby, Isha. Oh baby. सोनी को पैसे लगा के देना इसको।
ऐसे से हुई तुम इसे मोबाइल पे लगाओ, तुम्हारे पास ही बैठेगी ये लो। আর এই দেখুন, গ্রিসা চেষ্টা করতে করতে ফাইনালি সব কটা ক্যানকে একের পর এক দাঁড় করিয়ে দিয়েছে। আর এই খেলাতে ও দারুণ মজা পেয়েছে। আমি তো দুই চোখ ভরে শুধু গ্রিসার খেলা আর হাসির আওয়াজটাকে অনুভব করছিলাম। সত্যি এই পুচকেটাকে আবার কবে কখন সচক্ষে দেখতে পারবো তার কোনো ঠিক নেই। বাইরে এসে ওদেরকেই একমাত্র পেয়েছিলাম পরিচিত হিসেবে, তাই বড্ড কষ্ট হচ্ছে। তবে ওরা দেশে ফিরে যাওয়ার আগে আগেই কিট্টুরা চলে এসেছে, নাইলে আমাদের মন আরও বেশি খারাপ লাগতো। তবে গ্রিসার পুচকেবেলার কিছু ছবি ভিডিওর মধ্যে জুড়ে দেবো, দেখবেন কি মিষ্টি লাগতো গ্রিসাকে সেই পুচকেবেলা থেকেই। Sit, sit. Prisha, sit. मिलते हैं तो बोल कहाँ वो आ रहा है। हाँ ये तो मैं जा रहा हूँ 1 महीने के लिए, मेरा कॉन्फ्रेंस है तो इसमें रहूँगा, लेकिन जाने टाइम तो आ सकता है। আর এই যে গ্রিসা ডিনার করছে, চিকেন রান্নাটা ভারী পছন্দ হয়েছে ওর। আর গ্রিসার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরাও সবাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। দেখতে দেখতে সেই সময়টা চলেই এলো। বড্ড খারাপ লাগে, কেন যে এই সময়গুলো আসে জানি না। সব থেকে বড় কথা, আমরা গৌরব ভাইদের সাথে নিজেদেরকে রিলেট করতে পারছি। কদিন পরে তো আমরাও ফিরে যাব। হ্যাঁ, অনেকেই ভাববেন হয়তো নিজের দেশে ফিরবে কষ্টের থেকে আনন্দ বেশি। অবশ্যই আনন্দ অনেক বেশি, কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি তাদের মধ্যে আনন্দ আর কষ্ট দুটোই থাকে। যাই হোক, এটাই জীবন। চলুন গ্রিসাদেরকে টাটা করে আসি। उसे नहीं देनी। बाय बाय बाय। हाई फाइव, हाई फाइव किसी की हाई फाइव। बाय। फिर घूम के आओ, फिर मिलते हैं। हाँ हाँ हाँ, टाटा, बाय बाय बाय। वेलकम, बाय बाय। अभी उसे लगा कि हाँ हम लोग जा रहे हैं। बाय बाय। এরপরেও দুদিন গৌরব ভাইদের সাথে আমাদের দেখা হয়েছে নানা জিনিস দেওয়া নেওয়ার জন্য। গ্রিসার আরও কিছু খেলনা ছিল, সেগুলো দিয়ে গেছে কিট্টুর জন্য। আর আমি তো গ্রিসাদের বাড়ির ওদিকটায় যাই না বললেই চলে। ওদের বাড়ির গলির দিকে তাকালেও আমার চোখে জল দিয়ে ভরে ওঠে। খুব ইমোশনাল একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। তবে মনের সব কথা বলতে পেরে মনটা হালকা লাগছে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।